যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের। যদি করেন, সবচেয়ে বড় শত্রু আমি হব। वक्फ संशोधन कानून के खिलाफ विरोध प्रदर्शन के दौरान मुर्शिदाबाद के शमशेरगंज, सूती और धुलिया जैसे इलाकों में हुए हिंसा के बाद मुख्यमंत्री ममता बनर्जी का यहां पहला दौरा हुआ। मंगलवार को सूती में आयोजित एक महत्वपूर्ण प्रशासनिक बैठक में मुख्यमंत्री ने सबसे पहले उन परिवारों से मुलाकात की जो हाल ही में हिंसात्मक घटनाओं से प्रभावित हुए हैं। इस दौरान उन्होंने कश्मीर में आतंकवादियों के साथ मुठभेड़ में शहीद हुए बंगाल के जवान झंटू अली शेख के परिवार को विशेष रूप से सम्मानित किया। स्टेज पर बुलाकर मुख्यमंत्री ने शहीद की पत्नी शहनाज शेख को लेडी होमगार्ड की सरकारी नौकरी भी सौंपी और कहा कि सरकार इस परिवार के साथ हमेशा खड़ा है। इसके साथ उन्होंने ये भी कहा कि उनके परिवार की हर जरूरत पूरी करी जाएगी। कार्यक्रम के दौरान एक और संवेदनशील निर्णय लेते हुए मुख्यमंत्री ने काशिम नगर में वक्फ संपत्ति को लेकर हिंसा में मारे गए एजाज अहमद के परिवार को भी सरकारी नौकरी सौंपने का वादा किया। इसके अलावा मुख्यमंत्री ने जिला के विकास के लिए कई महत्वपूर्ण परियोजनाओं की शुरुआत की और शिलान्यास किया। इसमें सड़कें, पानी, स्वास्थ्य, शिक्षा और ग्रामीण विकास से जुड़े योजनाएं शामिल थी। এই কাজগুলো আমরা করব, আর ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না। নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন, সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের। এটা মাথায় রাখবেন। এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না, এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না, তো আমরা তো রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম। আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন, আন্দোলনটা আমায় নিতে দিন। আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন, ভালো থাকুন। দুজন হিন্দু, একজন মুসলমান মারা গিয়েছিল। হিন্দু পরিবারের জন্য আমি তাদের বাড়ি দিতে চেয়েছিলাম, কিন্তু তারা ছিল না বলে দিতে পারেনি। কিন্তু আমি তাদের টাকাটা রেখে দিয়েছি যে ছেলেরা নিয়ে নিতে পারে। আর এই সংখ্যালঘু পরিবারটা আমি খুব দুঃখিত যে দাঙ্গায় বলি হয়েছে। 10 লক্ষ টাকা চেয়ে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং যদি চাকরি করতে চায়, আমি রাজীবকে বলবো ওকে একটা কোনো লোকাল চাকরিতে লাগিয়ে দিতে। রাজীব কুমার কোথাও টেস্ট আছে, ওখানে লোকাল চাকরি ওর বাড়ির সামনে ওকে লাগিয়ে দিতে।